বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব যে আউটসোর্সিং এ কি কি কাজ পাওয়া যায় অথবা আউটসোর্সিং এর কাজগুলো কি কি। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আজকে টিউটোরিয়ালটি দেখলে আপনি একটা আইডিয়া করতে পারবেন যে আউটসোর্সিং এ কি কি ধরনের কাজ আছে এবং আপনি কোন ধরনের কাজ নিয়ে কেরিয়ার করতে পারবেন। আশা করি এই টিউটোরিয়ালটি দেখার পরে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তো আমরা যারা জেনারেল লাইনে পড়ালেখা করতেছি, যেমন আমরা কমার্স, আর্টস এবং যারা নর্মাল সায়েন্সে আমরা লেখাপড়া করতেছি এবং যারা চাচ্ছি যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন চাকরির জন্য আমরা চেষ্টা করতেছি, তো তাদের জন্য যে ক্যাটাগরি সেটা হচ্ছে যে আপনার বিজনেস ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিতে আপনি যদি কাজ শিখেন আপনার দুই দিকে লাভ হবে। একদিকে হচ্ছে যে আপনি যদি এখানে আপনি যে দক্ষতাগুলো অর্জন করবেন, এই দক্ষতাগুলো একদিকে আপনার সরকারি বেসরকারি আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করি বা অফিসিয়াল যারা কাজ করি, তো তাদের জন্য আপনার এখানে যদি দক্ষতাগুলো অর্জন করেন তাহলে আপনারা খুব ভালোভাবে আপনাদের অফিসিয়াল কাজগুলো খুব ভালোভাবে আপনি খুব দক্ষতার সহিত কাজগুলো করতে পারবেন। তো বিজনেসের মধ্যে দেখেন আমরা যেটা সাজেস্ট করব, এখানে একটা ডাটা এন্ট্রি অপশন আছে, আপনি এইটা দিয়ে শুরু করতে পারেন। তো এখানে অনেকের মধ্যে একটা ভুল ধারণা যে ডাটা এন্ট্রি মানে শুধু সিম্পল কিছু ডাটা কপি পেস্ট করা বা দেখে দেখে লেখা, এরকম আসলে ব্যাপারটা নয়। আপনার এই ডাটা এন্ট্রির মধ্যে আপনার যে সমস্ত কাজ আছে, বায়ার আপনাকে বলবে এক্সেল বা ওয়ার্ডে আপনাকে কী করতে হবে, বিভিন্ন কাজ করতে হবে, বিভিন্ন ধরনের ফর্মুলা জাতীয় কাজ করতে হইতে পারে, বিভিন্ন আপনার টাইপিংয়ের কাজ করতে হইতে পারে, কপি পেস্টের কাজ করতে হইতে পারে, অথবা আপনি অফিসিয়াল বিভিন্ন কাজ করতে হইতে পারে। তো এখানে আপনি যদি ডাটা এন্ট্রির কাজটা করতে যান আপনাকে কিন্তু অফিস ম্যানেজমেন্ট কোর্সটা ভালো করে করতে হবে। তাইলে অফিস ম্যানেজমেন্ট কোর্সটা যদি আপনি করেন, একদিকে আপনার ডাটা এন্ট্রির কাজগুলো আপনি এখানে করতে পারবেন, অপরদিকে আপনি যদি কোনো অফিসিয়ালে কাজ করেন তাহলে আপনার সেই দিকেও আপনার কী করতে পারবেন, ভালোভাবে আপনার অফিসিয়াল কাজগুলো, যেমন আপনি যদি এক্সেলে কাজ করেন, আপনি যদি ওয়ার্ডে কাজ করেন, আপনি যদি পাওয়ার পয়েন্টে কাজ করেন, সেই কাজগুলো আপনি ভালোভাবে করতে পারবেন। অথবা যারা অফিসিয়ালি কাজ করতেছেন, অফিসিয়ালের বিভিন্ন ছোটোখাটো কাজগুলো আপনি এই সেক্টরের মধ্যে পাবেন। তো আপনি যদি এই ডাটা এন্ট্রি দিয়ে শুরু করেন, আপনি যদি একদম নতুন হন, তাহলে আপনি এই ডাটা এন্ট্রি দিয়ে আপনি শুরু করতে পারেন। তো দেখেন এটা হচ্ছে যে একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির আন্ডারও আপনার অনেক ধরনের কাজ আছে। আমি যদি এটাতে ক্লিক করি, তো এখানের মধ্যে আপনি এই বিভিন্ন আপনার ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যেও সাব ক্যাটাগরি আছে। প্রত্যেকটা এখানে ক্যাটাগরির মধ্যে এই যে আমরা বিজনেস দেখলাম, প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে এই যে দেখেন এখানে এই যে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু আপনার সাব ক্যাটাগরি আছে। তারপরে দেখেন আপনি যেমন এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা ক্যাটাগরি আছে, তারপরে মার্কেট রিসার্চ আছে, আপনার সেলস আছে, তারপরে আপনার ই কমার্স ম্যানেজমেন্ট আছে, তারপরে এই যে দেখেন অনেকগুলো কাজ আছে, প্রেজেন্টেশন আছে, ফ্লায়ার ডিস্ট্রিবিউশন আছে, বিজনেস প্ল্যান আছে, বিজনেস কনসাল্টিং আছে, তারপরে লিগ্যাল কনসাল্টিং আছে। তো এখানে দেখেন আমরা যারা বিভিন্ন প্রফেশনাল সেক্টরে আছি, যেমন যারা আমরা ডাক্তারের পেশায় আছি, তাদের জন্য কিন্তু এখানে জব আছে। যারা আমরা আপনার কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিং প্রফেশনালে আছি, যারা মনে করেন যে অ্যাকাউন্টসের বিভিন্ন প্রফেশনালে আছেন, তো তারা দেখেন এখানে ফিনান্সিয়াল কনসাল্টিং একটা সেক্টর আছে, এখানে আপনি কাজ করতে পারেন এবং এখানে আপনি অ্যাকাউন্টস রিলেটেড অনেক কাজ এখানে আপনি পাবেন। তো তাহলে দেখেন আপনি যে প্রফেশনাল আছেন সেই প্রফেশন রিলেটেড কিন্তু এখানে আপনি কাজ পাবেন। তো যদি আপনি এখানেও যদি কাজ করেন, এখানের কাজের স্ট্যান্ডার্ডে আপনি দেখবেন আপনার কেরিয়ারটা, আপনার দক্ষতাটা আরও অনেক উপরে উৎকর্ষতা অর্জন করতে পারবেন। তারপরে আপনি যদি ইঞ্জিনিয়ার হন, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কাজগুলো আছে। আপনি যদি মনে করেন যে লিগ্যাল কনসাল্টিং, আপনি যদি লিগ্যাল কনসাল্টিংয়ের যদি কোনো পেশার সাথে জড়িত হন, এখানেও আপনি লিগ্যাল কনসাল্টিংয়ের বিভিন্ন কাজ পাবেন। তারপরে ধরেন আপনি এইচআর রিলেটেড বিভিন্ন কোম্পানির সাথে জড়িত আছেন, আপনি এখানেও এরকম রিলেটেড কাজ পাবেন। কেরিয়ার
কনসাল্টিংয়ের আপনি কাজ করেন, ডাটা অ্যানালাইসিস করেন, ডাটা ভিজুয়ালাইজেশন করেন। তো দেখেন এই যে আমরা যারা বিশেষ করে আমরা যারা বিভিন্ন জেনারেল লাইনে লেখাপড়া করতেছি এবং চাচ্ছি যে বিভিন্ন অফিসিয়াল আমরা জব করব, তো তাদের জন্য এই বিজনেস সেক্টরের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন প্রকার ছোট ছোট কাজ আছে। তো সেই কাজগুলো দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। তো আপনি যদি চান একটা ক্যাটাগরি আপনি ছোট ছোট কাজ শিখে অনেকগুলো ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন। তো আপনি যদি সহজ কাজ দিয়ে শুরু করেন তাহলে আস্তে আস্তে আপনি যখন কাজ করতে থাকবেন আস্তে আস্তে আপনি অন্য কাজও কি শিখতে পারবেন। তো আমরা যারা জেনারেল লাইনে পড়ালেখা করতেছি এবং বিভিন্ন অফিসিয়াল আমরা কাজের সাথে জড়িত আছি, তো তাদের জন্য এই সেক্টরটি ভালো হবে। তো আপনি যদি এই যে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে আপনি যদি যে কোনো বিষয়ে যদি আপনি পরামর্শ এবং যে কোনো বিষয়ে যদি আপনি দক্ষতা অর্জন করতে চান তাহলে জেএল আউটসোর্সিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইন এবং অফলাইন দুইটা মেথডেই আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এরপরে দেখেন যেটা আর একটা সেক্টর যেটা আছে, যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং। তো দেখেন এই ডিজিটাল মার্কেটিং আপনি শেখার জন্য আপনাকে ফার্স্ট দেখেন আপনার বিশেষ করে আপনি যদি মার্কেটিংয়ের উপরে যদি ভালো নলেজ থাকে বা ভালো ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি এখানে কাজগুলা মোটামুটি আপনি বুঝতে পারবেন। কিন্তু দেখেন এখন বর্তমানে শুধু ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কিন্তু অনেক লেখাপড়া বের হয়ে গেছে এবং ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো দেখেন ক্যাটাগরি চলে আসছে এখন। আগে যখন আজ থেকে 5 থেকে 10 বছর আগে ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু এত ক্ষেত্র ছিল না এবং ডিজিটাল মার্কেটিংয়ের আপনার কাজের স্কোপটা অনেক কম ছিল বা অনেক কম কাজ করে ডিজিটাল মার্কেটিংটা করা যেত। কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিংয়ের আপনার কাজ করার ক্ষেত্রে অনেক নলেজের ব্যাপকতা বৃদ্ধি পাইছে এবং অনেক কিছু জানতে হবে। তো দেখা যাচ্ছে যে এই ডিজিটাল মার্কেটিংয়ের উপরে বিদেশে কিন্তু 2 বছর 3 বছরের কোর্স আছে। তো দেখেন এখানে যে যতগুলো সেক্টর আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লোকাল এসইও, তারপরে মার্কেটিং স্ট্র্যাটেজি, কন্টেন্ট মার্কেটিং, এখানে দেখেন অনেকগুলো আপনার ক্যাটাগরি আছে। তো এখন আপনি যদি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসাবে আপনি যদি কেরিয়ার করতে চান, আপনাকে কিন্তু এখানে দেখেন ম্যাক্সিমাম যে আপনার যে মার্কেটিং কনসেপ্টগুলো আছে সেগুলোর সম্পর্কে কিন্তু আপনার একটা ধারণা থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেকটা মার্কেটিং সম্পর্কে আপনি থিওরিটিক্যাল জ্ঞান থাকতে হবে এবং প্র্যাকটিক্যালি এই কাজগুলো আপনি কিভাবে করবেন, আপনার এখানে কিন্তু অনেক কৌশল আছে এবং এখানে অনেক টুলসের ব্যবহার আছে, এগুলো সম্পর্কে কিন্তু আপনার একটা ধারণা থাকতে হবে। আবার ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনি যদি একজন ভালো ডিজিটাল মার্কেটিং হতে চান, আপনাকে কিন্তু ওয়েব ডিজাইনের বিভিন্ন প্রোগ্রামিংগুলো বিশেষ করে আপনার HTML, CSS এবং ওয়েব ডিজাইন সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকতে হবে। আপনার যদি ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি আপনার এই যে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন কনসেপ্টগুলো আপনি ভালো করে বুঝবেন না। তো এছাড়াও যদি আপনি না বুঝেও যদি করতে চান করতে পারবেন, যেমন কিছু এখানের মধ্যে সাব ক্যাটাগরির কিছু কাজ আছে যেগুলোতে হয়তো আপনার প্রত্যেকটা ক্যাটাগরিতেই সাব ক্যাটাগরি এবং ছোট কিছু কাজ আছে, ওগুলো করলেও আপনি করতে পারেন। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আপনি যদি বিভিন্ন বিষয়ে যদি আপনার পরিপূর্ণ জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনি একজন প্রফেশনাল হিসাবে এখানে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এবং এখানের ডিজিটাল মার্কেটিংগুলো হচ্ছে যে আপনার এটা অনেক সময় আপনাকে কাজ করতে করতে আপনার একটা অভিজ্ঞতার উপরে আপনার কৌশলগুলো কি হয় আপনি বুঝতে পারবেন। এটা অনেক সময় অনেকে খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারে না, অনেকে পারে, অনেকে এটার কৌশলগুলো বা এটার যে সিস্টেমগুলো এগুলো বুঝতে অনেকের একটু সময় লাগে। তো সামগ্রিক বিষয় বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই সেক্টরে আপনি কাজ করবেন কিনা। তারপরে দেখেন যেটা আরেকটা ক্যাটাগরি, সেটা হচ্ছে যে গ্রাফিক্স এবং ডিজাইন। তো দেখেন এই গ্রাফিক্স এবং ডিজাইনের আপনি বিভিন্ন এখানে দেখেন ক্যাটাগরি আছে, লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি, গেমিং, আর্ট, ইলাস্ট্রেশন, তারপরে ওয়েব ডিজাইন, অ্যাপস ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এগুলো হচ্ছে সব ডিজাইনের উপরে। তো আপনার যদি আগে থেকে যদি এই সমস্ত ডিজাইনের কাজ করে থাকেন বা আপনি যদি এই সমস্ত কাজের সাথে আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই সেক্টরে কাজ করতে পারেন।
খুব সহজেই। তারপরও কাজ করার আগে আপনাকে কিছু আরেকটু এখানকার সিস্টেমগুলো যে বিষয়ে কাজ করবেন আপনার ওই বিষয়ের উপর কিছু প্রশিক্ষণ নিলে আপনার জন্য ভালো হয়। আর আপনারা যদি একদম নতুন থাকেন তো সেই ক্ষেত্রে আপনার গ্রাফিক্স ডিজাইন শিখতে কিন্তু এত আপনার বেশি লেখাপড়ার দরকার হয় না। আপনার মিনিমাম এইচএসসি পাস করলেই আপনার গ্রাফিক্স ডিজাইনটা করা যায়। এবং এই গ্রাফিক্স ডিজাইনগুলো আপনি যদি করতে চান প্রথমে এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, আপনাকে প্রথমে সফটওয়্যারগুলো শিখতে হবে, বিভিন্ন টুলস আছে, টুলসের ব্যবহারগুলো শিখতে হবে। এরপরে আপনি যদি নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরি যদি ভালো ডিজাইন করতে পারেন তখনই আপনি চিন্তা করতে পারবেন যে আমি মার্কেট প্লেসে গিয়ে আমি ভালো কিছু করতে পারবো। যেমন দেখেন, আপনি যদি ভালো এইখানে লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে যদি লোগো ডিজাইন আমরা ধরলাম, এটা একটা অংশ, যদি আপনি এই কাজটাও যদি ভালো করে করতে পারেন তখনই আপনি এখানে মার্কেট প্লেসে আসি কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি কনফিডেন্স না হন যে আমি এখানে লোগো ডিজাইনটা আমি করতে পারি না, তাহলে কিন্তু এখানে এসে যদি আপনি ভালোভাবে ডিজাইনটা না করতে পারেন তখন কিন্তু আপনার বায়ার আপনাকে একটা খারাপ মন্তব্য দিবে। তখন কিন্তু হবে কি আপনার এখানে কেরিয়ারটা আপনার সমস্যা হয়ে যাবে। তো সেভাবে আগে নিজেকে তৈরি করে আপনি এখানে আসবেন। এরপরে দেখেন রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। তো যারা আমরা বিভিন্ন লেখালেখির সাথে জড়িত আছি, যেমন আমরা অনেকে পত্রিকার সাথে জড়িত, অনেকে বই লিখি, অনেকে বিভিন্ন কলাম লিখি, অনেকেই আমরা বিভিন্ন লেখালেখির সাথে জড়িত। তো তারা এই সেক্টরে কাজ করতে পারেন। কিন্তু এখানে কাজ করার ক্ষেত্রেও এখানের যে রাইটিংগুলো এখানের ক্ষেত্রে কিন্তু কিছু আপনাকে এক্সট্রা কিছু আরও কাজ শিখতে হবে। মানে এখানে কোয়ালিটিটা আপনার কীরকম কোয়ালিটি ওরা চায় সেই কোয়ালিটি স্ট্যান্ডার্ড আসার জন্য কিন্তু আপনাকে কিছু প্রশিক্ষণ নিতে হবে। যদি আপনি প্রশিক্ষণ না নিয়ে এখানে আসেন তাহলে কিন্তু আপনি অনেক সময় ভালো করতে পারবেন না। কারণ আমরা যারা লেখালেখি করি এদের সাথে এখন বর্তমান বাইরের দেশের স্ট্যান্ডার্ড এবং ওরা যে টেকনোলজি ব্যবহার করে, ওরা যে টুলস ব্যবহার করে, ওরা যে আপনার বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে, তো এগুলো সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতে হবে। অর্থাৎ আপনি যাদের সাথে কাজ করবেন তারা আপনার তাদের সাথে কাজগুলো বোঝার জন্য তারা কি স্ট্যান্ডার্ডে কাজগুলো চায় সেরকম স্ট্যান্ডার্ডে কাজগুলো দেওয়ার জন্য আপনাকে অনেক কিছু শিখতে হইতে পারে। তারপরে আপনি এখানে কি করতে পারবেন, ভালো করতে পারবেন। এরপরে দেখেন ভিডিও অ্যানিমেশন একটা সেক্টর আছে। তো যারা অনেকে আছেন বিভিন্ন আপনার টিভিতে কাজ করেন বা বিভিন্ন ভিডিও করেন বা বিভিন্ন ভিডিও প্রোডাকশনের সাথে জড়িত বা অ্যানিমেশন করেন, যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আছেন তারা সহজে এখানে আসতে পারবেন। আর কেউ যদি আপনি এই সেক্টরে ডেভেলপ করতে চান বা কাজ শিখতে চান তাহলেও এখানে আপনি কাজ শিখে আসতে পারবেন। তো কাজটা ভালোভাবে শিখতে হইলে আপনাকে কিছুদিন সময় দিতে হবে। তো যদি আপনি দেখেন যে আপনি একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজগুলো পারতেছেন তাহলে আপনি এখানে এসে কাজগুলো আপনি কি করতে পারেন, চেষ্টা করতে পারবেন। এরপরে দেখেন মিউজিক অ্যান্ড অডিও। তো মিউজিক অডিওর সাথে আপনার যারা মিউজিক ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন তো দেখা যায় কিন্তু মিউজিকেও কিন্তু অনেক লেখাপড়া আছে। অনেকে বিদেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে আসছেন মিউজিকের উপর, ভিডিওর উপর, ফিল্মের উপর। তো যাদের এখানে এই সমস্ত সেক্টরে অনেক দিন কাজ করতেছেন বা প্র্যাকটিক্যাল অনেক নলেজ আছে তারা এখানে সহজে এসে ভালো করতে পারবেন। আর যাদের এই সেক্টর সম্পর্কে ধারণা নেই কিন্তু যারা চাচ্ছেন ফ্রিল্যান্সিংও ভালো করবেন এবং আপনি পেশাগত আপনি এই সেক্টরে বেছে নিতে চান তাহলে এখানে আপনাকে কাজ শিখতে হবে। কাজ শেখার পরে যদি মনে করেন আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে প্রফেশনাল মানের আপনি কাজ করতে পারবেন তখনই আপনি এখানে এসে চেষ্টা করতে পারেন। তারপরে দেখেন প্রোগ্রামিং অ্যান্ড টেক। তো প্রোগ্রামিং টেকের মধ্যে আমরা যারা বিশেষ করে আইটি ক্ষেত্রে লেখাপড়া করছেন তাদের জন্য আসলে এটা বেশি সুইট, বা যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে বিভিন্ন কিছু নিয়ে পড়ালেখা করতেছেন তারা আসলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, প্রোগ্রামিংয়ের যে বিভিন্ন কোড আছে, ফাংশন আছে বা এখানে বিভিন্ন ইকুয়েশন আছে, বিশেষ করে ম্যাথমেটিক্যাল অনেক ব্যাপার সেবার আছে। যারা এই সমস্ত সায়েন্সে পড়ালেখা করছেন তারা কিন্তু বিশেষ করে ম্যাথমেটিক্সে অনেক লেখাপড়া করছেন, তাদের বিভিন্ন কিছু আপনার প্রবলেম সলভ করার অনেক সমাধান অন্যদের থেকে অনেক ভালো। তো তারা এই সেক্টরে ভালো করতে পারেন। কিন্তু অন্য সেক্টরেরও কিন্তু এখানে কাজ করে ভালো করতে পারতেছে না যে এমন কথা না। অন্যান্য সেক্টররাও এখানে পরিশ্রম করে অনেকে অনেক ভালো ওয়েব ডেভেলপার, তারপরে আপনার মোবাইল অ্যাপস ডেভেলপার অনেকেই করতেছে। জেনারেল লেভেল থেকেও লেখাপড়া করে আসেও তারা এখানে করতেছে। কিন্তু
যারা আইটি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা লেখাপড়া করতেছে তাদের জন্য এটা বেশি সুইটেবল। তো এইখানের মধ্যে যে সমস্ত কাজগুলো আছে আমরা জানি, দেখেন এগুলো হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কিত কাজ, যেমন এই যে ওয়ার্ডপ্রেস, তারপরে ওয়েবসাইট বিল্ডিং, গেম ডেভেলপমেন্ট আছে, ওয়েব প্রোগ্রামিং আছে, মোবাইল অ্যাপস আছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে, এগুলো হচ্ছে সফটওয়্যার, আইটি সাপোর্ট এবং আইটি, তারপরে এরকম বিভিন্ন দেখেন এগুলো সব আপনার বিশেষ করে টেকনিক্যাল জাতীয় আপনার সেক্টর। এরপরে দেখেন লাইফস্টাইলের মধ্যে আমরা যারা আমরা এই যে যেমন অনলাইন টিউটরিং, আপনি যদি কোনো একটা বিষয়ের ভালো টিচিং করতে পারেন, কোনো সাবজেক্টের উপরে স্পেশাল হন, তাহলে এখানে এসে আপনি গিগ তৈরি করতে পারেন যে আমি এই বিষয়ে আমি পড়াতে পারি। আপনার বিভিন্ন কি করতে পারেন, আপনি শিক্ষকতা করতে পারবেন। তারপরে গেমিং, তারপরে দেখেন এখানে এই যে আপনার বিভিন্ন ওয়েলনেস আছে, ট্রাভেলিংয়ের উপর আপনি অনেক কিছু জানেন, ট্রাভেলিংয়ের উপর কাজ আছে, ফিটনেস লেসন, আপনি ফিটনেস সম্পর্কে আপনার প্রফেশনাল বা আপনি বিভিন্ন জিমের সাথে জড়িত আছেন, আপনি ফিটনেস সম্পর্কে অনেক কিছু জানেন, এখানে আপনি এই সমস্ত কাজ পেতে পারেন। ড্যান্স লেসন, তারপরে এই যে এগুলো তো আমরা জানি, পার্সোনাল এই যে কুকিং লেসন, দেখেন আপনি যদি ভালো রান্নাবান্না করতে পারেন, এখানে এসে আপনি সারা বিশ্বকে আপনার রান্নাবান্নাগুলো আপনি শিখাতে পারেন। তো এখানে আসলে বিভিন্ন যে লাইফস্টাইল সম্পর্কিত আমরা যারা বিভিন্ন প্রফেশনালের সাথে জড়িত আছি, তাদের সার্ভিসগুলো আপনি এখানে এসে সেল দিতে পারেন। এরপরে দেখেন ট্রেন্ডিং কিছু অপশন আছে, এই ট্রেন্ডিং অপশনও বিভিন্ন কিছু আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো তাহলে দেখলেন এখানে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ধরনের কাজ আছে। এছাড়াও আপনি যদি কোনো বিষয়ে যদি ভালো স্পেশালিস্ট হন, কিন্তু এখানে যদি ক্যাটাগরি আপনি নাও পান, তাহলেও কিন্তু এই জিনিসটা এখানে এসে তাহলেও আপনার সার্ভিসটা কি করতে পারবেন, এখানে এসে আপনি সেল করতে পারবেন। আপনি এখানে এসে একটা গিগ তৈরি করে আপনার সার্ভিসটা আপনি সেল করতে পারবেন। আপনি এখানে লিখবেন যে আমি এই কাজটা ভালোভাবে করতে পারি। তো তাহলে দেখবেন যাদের এই কাজটা প্রয়োজন তারা আপনার সাথে কি করবে, যোগাযোগ করবে। তো তাহলে মোট কথা হচ্ছে আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, আপনার প্রফেশনাল অনুসারে আপনার যে কাজটা করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই হিসেবে আপনাকে প্রথম কি করতে হবে, আপনার কাজগুলো আপনাকে বাছাই করে নিতে হবে। তারপরে সেখানে সেই বিষয়ের উপর আপনি দক্ষতা অর্জন করে তারপরে আপনি এই মার্কেট প্লেসে আপনাকে আসতে হবে। তো আপনারা যদি বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কিত কোনো বিষয়ে যদি আপনারা ভালোভাবে প্রশিক্ষণ নিতে চান, তাহলে যে আউটসোর্সিংয়ে যোগাযোগ করতে পারেন। আমরা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কোর্স আছে আমাদের কাছে, আমাদের এখানে প্রশিক্ষণ নিয়ে আপনি দ্রুত আপনাকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।